আবার এলো এলো রে বৈশাখ, তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তা। বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ, ঝড়ের এই টানায় চড়ে এলো রে বৈশাখ। আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক, তরুণী সাজবে যে আজ টাটকা বনো ফুলে, তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ। ঝড়ের এই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক, তরুণী সাজবে যে আজ টাটকা বনো ফুলে, তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ। তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তাক। বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ, তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তাকে দিনা দিনি তাক। বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। নিঝু, 3 দিন তোমার বাসায় গেলাম অথচ তোমার দেখা পেলাম না, এটা কোনো কথা? ফোন করে আসলেই পারতে। আজকালকার দিনে কি কেউ ফোন না করে কারো বাসায় যায়? আজকালকার দিনে না হয় আমি ফোন করে তোমার বাসায় গেলাম, কিন্তু যখন ফোন ছিল না তখন? তখন তো দুঃখ করা ছাড়া আর কিছু করার নেই। আসলে না, দুঃখ শুধু যে করবে সেটা নয়, গানও কিন্তু গাইতে পারে তারা, তাই কি? তাই নাকি? হ্যাঁ, আর এখন আমাদের মাঝে গান নিয়ে আসছে ঈশিতা। সোহাগ চাঁদ
সুন্দর সুন্দর গান যাচ্ছে, এত নাচের গান, আমরা নাচছি না কেন? এত চুপ কেন আমরা? আচ্ছা, এত সুন্দর গান আমাদের আছে, তা বোঝা যাচ্ছে যে আমাদের বাঙালি সংস্কৃতি আসলেই অনেক সমৃদ্ধ। যুগে যুগে অনেক সুন্দর সুন্দর গান রচিত হয়েছে, আর এসব গানের সংমিশ্রণেই এখন একটি নাচ হবে। চলুন উপভোগ করি একটি ম্যাশআপ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ডেকেছে লালে লালে, শ্রীরাম হৃদয়ে চড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ডেকেছে লালে লালে, শ্রীরাম হৃদয়ে চড়া। বাতাসে ছড়ানো সুগন্ধ, এমনে দিল ছন্দ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এমনে দিল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা তুই মুছে যাক। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা তুই মুছে যাক। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছোটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ঘরে মুখিয়ে আর কে রে, কোনদিন সে যাবে ফিরে। যাবে না দিয়া যত সব গেল টুটে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামি জ্বালা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজ যাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাইবার তাই আজ চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা
দর্শকরা এত মুখ গোমরা করে বসে আছে, কিভাবে তাদেরকে হাসানো যায়? তুমি একটা গান গিয়ে দাও, তোমার যে ভয়েস আছে এমনিতেই হাসবে সবাই। আমি গান গাবো, তুমি নাচো। আমি যদি নাচ পারতামই তাহলে তো আর এখানে অ্যাঙ্করিং করতে আসতাম না। ও, যারা অ্যাঙ্করিং করে তারা বুঝি নাচ গান কিছুই পারে না? আসলে নিঝুম তুমি শোনো, এটা হচ্ছে আমাদের জন্য না, আমরা এগুলা পারি না, আমাদের দিয়ে হয় না এগুলা। চলুন আমরা উপভোগ করি মিরাকেল 9 থেকে আসা রেজার স্কেট। সবাই ভালো আছেন? আচ্ছা, সবার হাত মনে হয় পকেটে, পকেট থেকে একটু হাতটা বের করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে তো শুক্রবার না? এই শুক্রবার আসলেই স্কুল কলেজ ভার্সিটি মোটামুটি সব বন্ধ থাকে। তো এই শুক্রবার আসলে বাচ্চারা ভাবে আজ তো শুক্রবার, স্কুলে যেতে হবে না। আর এই বাচ্চার বাবা মারা কী ভাবে? সপ্তাহে একটা দিন বন্ধ পাইলাম, তাও পোলাপাইনগুলো বাসায়। 3 বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তো এক বন্ধু বলতেছে, জানোস আমার যখন মাথা গরম হয় আমার মাথায় ডিম রাখলে পোষ হয়ে যায়। তো আরেক বন্ধু বলতেছে, তোর মাথার কি গরম হয়? আমার মাথা যখন গরম হয় মাথায় আটা রাখলে রুটি হয়ে যায়। তো এই শুই না তৃতীয় বন্ধু বলতেছে, ধুর তোদের আবার মাথা, এটা আবার গরম। আমার মাথা যখন গরম হয় আমি ভুট্টা খাইলে পপকর্ন হয়ে বাইরে। ক্লাস 2 এর একটা ছেলে হেডমাস্টার স্যারের কাছে গিয়ে বলতেছে, স্যার আমার 7 দিনের ছুটি লাগবে। কেন বাবা, কী হয়েছে? স্যার আমার বাবা মারা গেছে। তো স্যার 7 দিনের ছুটি দিল। তো ছুটি কাটানোর পরে আবার স্যারের কাছে গেল, স্যার আমার আবার 7 দিনের ছুটি লাগবে। কেন বাবা? স্যার আমার মা মারা গেছে। তো স্যার আবার 7 দিনের ছুটি দিল। তো ছুটি কাটানোর শেষে আবার স্যারের কাছে গেল, স্যার আমার আবার 7 দিনের ছুটি লাগবে। কেন বাবা? স্যার আমার মা মারা গেছে। এই ফাইজলামি করস? তোর বাবা মা কয়জন? স্যার আমার কি দোষ? মা মরলে বাবা বিয়ে করে, বাবা মরলে মা বিয়ে করে। তো সেদিন আমার স্কুলের একটা ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, সে রাস্তায় দেখা। আমি বললাম, দোস্ত কেমন আছোস? অনেকদিন পর দেখা। আচ্ছা তোরা ভাই বোন কয়জন? তো বললো, দোস্ত আমরা 17 ভাই 3 বোন। কস কি এতগুলা ভাই বোন? তোর বাসায় কি ফ্যামিলি প্ল্যানিংয়ের লোকজন আসে না? দোস্ত আসছিল, কোচিং সেন্টার ভাইবা চলে গেছে। একদিন এক বয়স্ক মহিলা তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তাড়াতাড়ি ঘরের মধ্যে আয়। ছেলে তো সাথে সাথে ঘরে গিয়ে বলতেছে, মা তোমার কি হয়েছে? আমার কিছু হয় না, তোর মেরে দেখ, ওর মনে হয় খিচুনি উঠছে, হাত একটা উপরে উঠে গেছে, মুখটা কেমন বাঁকা হয়ে গেছে। ধুর মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো, ও তো সেলফি তুলতেছে। আচ্ছা মেয়েরা কেমন হয়? মেয়েরা জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, কাকের মতো সুন্দর, বানরের মতো শান্ত, মশার মতো ভদ্র, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান। মোরাল অফ দ্য স্টোরি কি? মেয়েরা কখনো খারাপ হতে পারে না। অনেক ছেলেদের দেখছি মেয়েদের সম্পর্কে অনেক বাজে ধারণা আছে, মানে মেয়েদেরকে বিশ্বাস করতে চায় না। আজকাল ছেলেদের বেশি দেখা যায়। তো ওই সব ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শিখুন। 2টা জিনিস পাবেন, একটা জীবন সঙ্গী পাবেন, 2 জীবনের তো আর একটা শিক্ষা পাবেন। আমার এক ভাই আছে, তো ভাইয়ের ভাবির সাথে মোটামুটি 10 বছর হয়েছে ডিভোর্স হয়ে গেছে। তো ভাবি এখন থাকে এই যে ধানমন্ডি 15 নম্বরে। তো সেদিন গেলাম ভাইয়ের বাসায়, গিয়ে দেখি ভাবির একটা 3 বছরের বাচ্চা আর একটা 7 বছরের বাচ্চা। আমি বললাম, কী ব্যাপার ভাবি, তোমার তো ভাইয়ের সাথে প্রায় 10 বছর হলো ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা এলো কই? আর বলিস না, তোর ভাই মাঝে মাঝে সরি বলতে আসে। আচ্ছা অনেক কথা হলো, মেয়েদের নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছি, এই জন্য সরি। আর সব ছেলেদের মধ্যে বলতেছি যে আসেন আমরা একটা শপথ করি আজকে। সবাই করবেন তো একটা শপথ আমার সাথে? আমরা মাকে ভালোবাসবো, সেটা যার মাই হোক। বলেন সবাই একসাথে আমার সাথে, আমরা মাকে ভালোবাসবো, সেটা যার মাই হোক। আমরা বাচ্চাদের ভালোবাসবো, সেটা যার বাচ্চাই হোক। আমরা গার্লফ্রেন্ডকে ভালোবাসবো, যেটা যার। থ্যাংক ইউ সবাইকে। কোনো ভুল ত্রুটি হলে স্যার ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। শুধু দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখব একটি ভিন্নধর্মী পরিবেশনা।
আমরা সবাই জানি বাংলাদেশে বেশ কিছু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, রয়েছে বেশ কিছু উপজাতি, কিন্তু তাদের রয়েছে অনেক ধরনের সমস্যা। তারা বাংলাদেশে অনেক ক্ষেত্রে সুবিধা বঞ্চিত এবং শোষিত। তাদের এই ঘটনা নিয়েই আমরা এখন দেখব একটি নাটক। হ্যাঁ নিশ্চয় ঠিকই বলেছ, তারা সুবিধা বঞ্চিত এবং নিপীড়িত। আর এই নাটকটি নির্মিত হয়েছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাকে কেন্দ্র করে, যেখানে বাস করে পাহাড় নামের কিছু উপজাতি। যেহেতু নাটক হবে, আমাদের সেট আপে একটু টাইম লাগবে আমাদের স্টেজে, তাই আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর এর মধ্যে আপনারা কিন্তু স্টলগুলো ঘুরে দেখতে পারেন, আমাদের কিছু মজার মজার শো রয়েছে, গেম রয়েছে, সেগুলো খেলতে পারেন। আর আরেকবার বলে দিই যে আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করেছে গ্রামীণফোন হ্যাং আউট। এ আলোর শুরু কবে কবে কোন কালে যাত্রা শুরু হয়েছিল তার? সেই কোন সুদূরের দুনিহারিকা মাঝে বারবার আঘাত হানে একটা লাল আলো। এ আলো যে সংগ্রামের, এ আলো মুক্তি। আবার একটা সংগ্রামের গল্প, আবার একটা যুদ্ধ। ধীরে সভ্য ধীরে, শুদ্ধি ছাড়া কি মুক্তি মেলে? রাবণের জন্ম না হলে রাম বারবার নেমে আসতে কেন এই ধূলির ঘরে? তাই তো যতবার অন্যায়, যতবার অত্যাচার, ততবার লড়াই। কখনো দুর্বলের সাথে সবলে, কখনো সভ্য অসভ্যে। শান্তি আনতে যে যুদ্ধ, অস্তিত্বের জন্য যে লড়াই, তাকে পাশ কাটাবে কি করে বন্ধু প্রবর? আমার বেটা একদিন অনেক বড় হইবি। হ্যাঁ গো বাপ, যখন পড়াশোনা শিখবি, অনেক বড় হইবি, আমাদের ভুলে যাবি না তো? মা, এমন কথা কইবি না। ওরে আমার বাপ রে, যাও বাপ, স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো, তুমি আমাদের ভবিষ্যৎ। শুকতে তাড়াতাড়ি বীর বিক্লয়, বিকালে পান আছে কিন্তু। তুই আমার পড়াটা খাবি, এত বড় মেয়ে সারাদিন কই কই ফিরিস লই। আমি কি করলাম? তুমি আমার মাথা খাও। ঘরের কোনো কাজে তুই হাত দিস কোনো সময়? আমি সুখদেবের মতো সদরের স্কুলে যাই বাচ্চায়। কতবার কইছি, মেয়ে মানুষ ঘরে থাকিবার হয়। আই উপরে আমার সাথে গেটি কামটা সাফ কর, বিকালে পরব আছে। মা, ও মা, বিকালে পড়বে খানা আমার কথায় রান্না কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চল তো আমার সাথে চল। গোদাগাড়ি গ্রামের সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি কি হলেন রশিদ ভুইয়া। এক সময়কার ডাকসাইটের ডাকাত, পেটা শরীর, খাড়া নাক, উজ্জ্বল চামড়া। আজ 30 বছর পরেও চামড়ার রঙে ঢাকা পড়েছে অতীতের কলুষতা। গ্রামের আরেক কুলীন হলেন ধনঞ্জয় মাহান্ত, ঘোর কৃষ্ণবর্ণ, ঘুষখোর, সুদখোর, কটুবুদ্ধি আর দুরাচারে সব সময় ছোক করে। তা মাহান্ত বাবু, শুনলাম নতুন দালান তুলেছেন। সবই রাধা মাধবের কৃপা। সাধু সাধু সাধু। তা আপনার রাধা মাধবকে বলুন আমাদের কিছু ভাগ ছাড়তে। কেন, ছেড়েছি তো। জেলে পাড়ার 1.5 গুণ সুদ 3 গুণ তুলে অর্ধেক আপনার ভাড়ারে। এখনো বোধহয় গুনে দেখেননি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদিককার পাহানদের খবর কি? ওগুলো এক একটা বজ্জাতের জাত, জানেন তো। আবার পুরোহিতের বড় ছোড়া, ওটার কিন্তু বড্ড বার বেড়েছে। ছোট লোকের মুখে বলি, এ তো ভালো কথা নয়। কয়েকটা লাশ ফেলে দিন না। পিপিলিকার পাঠা গজে মরিবার তর। ও মরবে, এমনি এমনি মরবে। মাঝখান থেকে 2-1টা ঝামেলা বাঁধাবে। তা শুনলাম ওদের নাকি আজকে নবান্নের পরব, যাবেন নাকি উৎসবে? যাবো ভাবছি। শুনলাম ওদের মেয়েরা নাকি ভালোই নাচে। তোরা কই আছিস নয়? ও ঢুলি, তাল দাও না কেনে? পার্বণের শুরু চাই, শুরু চাই, শুরু চাই, পার্বণের শুরু চাই। শুরু হইবে, শুরু হইবে। আগে দেব দেবীর নামে নমস্কার করিতে হইবে তো। প্রথমে বন্দনা করি
করিতে হইবে কার? সুরুজ দেবতার। তারপর বন্দনা করিতে হইবে কার? পানির দেবতার। সর্বশেষে বন্দনা করিতে হইবে কার? অন্ন দেবতার। আজকের পার্বণ দেবদেবীর নামে সবার দেখে প্রাণ জুড়াক। অঢলি তাল দাও। পেন নাম রশিদ বাবু। আপনারা আসিবেন জানিলে পার্বণের আয়োজন আরো ভালো করিতাম। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা করেছো বেশ করেছো। জমিদার বাবু তো অনেক খুশি হয়েছে। তা নিমাই, কাল এসো কাছে, তোমাদের সাথে কিছু কথা আছে। হুজুর, অপরাধ হইবে না, কোনো ভুলভ্রান্তি হইলে কহিবে। মাহান্তাদের কাছ থেকে যে সুদ তুলে বসে আছো, তা ফেরত দিবে কবে? হুজুর, আর অল্প কতক দিন, গেলবারে সুদের টাকা দিতে গিয়া সব দান শেষ, তার উপর খরা, আর অল্প কতক দিন হুজুর। কিন্তু নিমাই, এই আমি যে আমার রাধা মাধবের ভোগ চড়াতে পারিনি, আমি মানলেও রাধা মাধব যে মানবে না, গঞ্জনা মাফ হয় রাধা মাধব। রাধা মাধবকে শুধু আপনারই নাকি শুনবে? কিছু বললে বাছা? রাধা মাধবকে কি শুধু আপনার? রাধা মাধব আর যাই হোক না গেলে সুদের টাকা ভোগ চুবেক না। জমিদার সাহেব, এই পাহানদের এই ছোকরাটারই কিন্তু বড্ড বার বেড়েছে। এই, তোর নাম কি রে? হরিশ, হরিশ পাহাড়। বাবার নাম? দেব পাহাড়। পূজারি ছেলে তুই? সোনা পূজারি, হুজুর, তোমার ছেলেকে বলে দিও রশিদের শোধ নিতে। কোন রশিদ জানো তো? 30 বছর আগের রশিদ। কাজটা